सभी को जय मसीह की। प्रभु यीशु मसीह के पवित्र नाम में आप सभी मसीह भाई बहनों को और मंडली में आए भाई बहनों को और जितने सारे फेसबुक यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं, आपको भी खुदावंद मसीह के नाम में स्वागत करता मैं विश्वास करता हूँ कि परमेश्वर हर एक व्यक्ति को अच्छा और स्वस्थ रखे। तो मेरा सवाल अभी भी यही है, आज के क्या है? हाँ? মৃত্যু থেকে জন্মগ্রহণ করেছে। ওকে, হ্যাঁ বাবু তুমি কি বলছিলে? ঈশ্বরের পুনরুত্থান আছে। ओके वेरी गुड, দুজন उत्तर दिए, चार। बात बाकी लोग जो है यहाँ पे कुछ नहीं है। पास्टर ऐसे ऐसे शाम को बुला लिया और बोला अच्छा ड्रेस पहन के आओ। पास्टर खुद भी ड्रेस अच्छा पहन के आया हुआ है। क्या है কি আছে আজকে? যে জিনিস মানুষ কোনোদিন ভাবতে পারে না আর কোনোদিন কল্পনা করতে পারে না, সেটা ঈশ্বর 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যম থেকে কি করেছে সেটাকে প্রুফ করে দেখিয়ে দিয়েছে, আমি ঈশ্বর আছি। হালেলুয়া। ঈশ্বর অনেক আছে। আপনি কাকে কাকে ঈশ্বর বলে তাতে ম্যাটার করে না। যদি সে ঈশ্বর হয় এমন কিছু করে দেখাবে যেটা পৃথিবীর কেউ আমার সঙ্গে আছে। ঈশ্বর মানে কি? আই অ্যাম পসিবল, যেটা মানুষের পক্ষে পসিবল নেই, ঈশ্বর বলছে আমি করতে পারি। আমরা সূর্য বানাতে পারি, চাঁদ বানাতে পারি, মানুষ বানাতে পারি, মৃত্যুকে জয় করতে পারি। যিশু সবকিছু করেছে। হালেলুয়া। বাইবেল বলে পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে ওর দ্বারাই সৃষ্টি হয়েছে। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, বাক্যই ঈশ্বর। যা কিছু ভাবছে যে সূর্য হয়ে যা, ভাবছে আর বলছে, এই বলাতে কি হয়েছে? কাজ। আমরা এমন ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বর জীবিত আছে। আমার ঈশ্বরের আরাধনা করার জন্য আপনাকে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে না। আপনি ঈশ্বরকে যেখানে ডাকবেন ঈশ্বর ওখানে আছে। বাইবেল বলছে তুম মেরে নাম সে মাंगोगे मैं तुझे दूंगा, मैं तुम्हें दूंगा। हालेलुया। ইতিহাস যারা যারা স্কুলে গেছে দেখবেন লেখা থাকে না, বিসি 2000 বছর আগে, তারপরে 2000 বছর আগে লেখা থাকে এবি, প্রভু যিশু হচ্ছে সেন্টার। যিশুর জন্য এই বছর এত বছর আগে হয়েছে, এত বছর আগে হয়েছে। দেখবেন যিশুর নাম উল্লেখ করা হয় বিফোর ক্রাইস্ট, যিশুর জন্মের এত বছর আগে। আর এটি মানে অ্যানাটমি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহে এই যে আমরা সময়ের মধ্যে রয়েছে। পৃথিবীর কোনো ব্যক্তি আজকে অনেক দিনের অনেক নিজের লোকটা হারিয়েছে, মরে গেছে, তাই তো? কেউ আছে আমার বাড়ি, যে বাড়িতে কেউ যদি কেউ মরে, কেউ আছে এখানে প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ মরেছে, কিন্তু কোনদিন সে ব্যক্তি জীবিত হয়ে এসেছে? বাইবেল বলে 2000 বছর আগে, ইতিহাস বলে 2000 বছর আগে। আর জেরুজালেমে যাবেন, আজও তার কবরের মধ্যে তার কবরকে খালি দেখতে পাবেন, লেখা আছে তিনি এখানে নেই, তিনি জীবিত আছেন। আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর সেই রাস্তা গ্রামের রাস্তা, আর সেই রাস্তাতে যেতে যেতে দুটো আরো রাস্তাকে আমি দেখতে পেয়েছি। আর এমন একটা অ্যাড্রেস আমি নিজেও জানি না, সেখানে গুগল কাজ করছে না। तो সেই মোড়টা এসে আমি দাঁড়িয়ে আছি, আমি ভাবছি मैं कहाँ जाऊंगा, ये जगह ये लेन से जाएगा कि ये रास्ता जाएगा। तो রাস্তার মধ্যে আমি একজন তাকে দেখলাম, একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তো আমার প্রশ্ন হচ্ছে এই রাস্তার ব্যাপারে ঠিক কথা কি বলতে পারবে যে আমার অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোন রাস্তায় যাচ্ছে? একটা জীবিত লোক আমার কথা বলতে পারবে না একটা মরা লোক বলতে পারবে? জীবিত লোক। আমি জীবিত লোককে যখন বলবো দাদা এই অ্যাড্রেসটা দেখুন তো কোথায় যাচ্ছে, এই রাস্তা আছে, এই রাস্তা আছে, জীবিত লোকটা কি বলবে? এই রাস্তা এখান থেকে যাচ্ছে। যিশু হচ্ছে সেই জীবিত। আপনি কি করেন, আপনি কাকে ডাকেন আমরা জানি না, কিন্তু আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর। বাইবেলের মধ্যে লেখা আছে ও জিন্দা। আমরা যা বিশ্বাস করি, আমার মনে হয় যদি আমার শরীর খারাপ হয় আর আমার মনে হয় আমি যদি এই ওষুধটা খাই আমি ঠিক হয়ে যাবো, এটা কি আছে আপনার? কাজের ঈশ্বরের দরকার পড়ে না। আমি কথা বলতে পারছি? আমার মাথা ব্যথা করছে আর আমি ওষুধ যদি খাই, আমি কোনো ঈশ্বরকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ওষুধ
খেলে আমি ঠিক হয়ে যাব, আপনি দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আবার এটাও মানেন মনে হয় কাজ করবে না, তাহলে আপনার কি বিশ্বাসের মধ্যে প্রবলেম আছে? ঈশ্বরের মধ্যে প্রবলেম নেই। আপনি ঈশ্বরকে কতটা বিশ্বাস করেন সেটা কার উপর ডিপেন্ড করে? বলে মেরে উপর ডিপেন্ড করে। হালেলুয়া, मेरे साथ में আজকে এমন একটা ঈশ্বরের কথা বলছি যে ঈশ্বর সব ঈশ্বরেরও ঈশ্বর। প্রত্যেক ব্যক্তি মরেছে, কেউ চিতায় গেছে, কেউ কবরে গেছে, বিভিন্ন ভাবে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু বাইবেল বলছে তিনি কোন শুক্রবারে পুরুষের মধ্যে মৃত্যু হয়, আর তিনি 3 দিন পর রবিবার সকাল তার কবরে তিনি নেই। তাকে দেখার জন্য তার শিষ্যরা দেখছে যে সেখানে সে উপস্থিত নেই। তাদের কথা বলেছিল, আমি যখন মরবো তোমাদের সাথে গালিতে গেলে ওদের সাথে কি করবো? আমি দেখা করবো। তারা যখন গালির নগরে দেখছে যিশু মৃত্যুকে কেউ জয় করতে পারে না। কিন্তু আমরা খ্রিস্টান যারা প্রভু যিশুকে মানে, খ্রিস্টান মানে হচ্ছে ক্রাইস্টকে যে মানে, আমরা জানি আমি মরেও যাব, কিন্তু আমি কি হব না? আমি নরকে যাব না, আমি আবার জীবিত হব, আমি আবার প্রভুর সাথে দেখা করব। হালেলুয়া। আজকের সেই দিন যখন ইতিহাস যারা লেখে তারাও বিশ্বাস করতে পারেনি, वो भी विश्वास नहीं किया कैसा एक व्यक्ति मर के जिंदा हो सकता है। আজকে যখন আপনার জীবনে প্রবলেম আছে, আপনার জীবনে কষ্ট আছে, আপনি অনেক কাউকে ডাকেন, মরা ব্যক্তি আপনাকে কি করতে পারে? যিশু বলছেন मैं पुनरुत्थान, আমি পুনরুত্থান। मेरे साथ में তো আমার যখন প্রবলেম আসবে, আমার কাছে দুটো রাস্তা আছে, কোন রাস্তায় গেলে আমি সঠিক রাস্তায় যাব, তখন ওখানে কে দাঁড়িয়ে আছে? কারণ বাদ বাকি লোকটা কোথায় আছে? মরে পড়ে আছে। কিন্তু আমি যিশুকে দেখছি, ও জীবিত আছে, আমার সঙ্গে কথা বলছে, আর আমাকে ঠিক ডাইরেকশনেও নিয়ে যাচ্ছে। যিশু কি বলছে? मैं ही मार्ग हूं, मैं ही सत्य और मैं ही जीवन। हालेलुया, हालेलुया। আজকে অনেকে বিশ্বাস করে না মরা লোক কি করে জীবিত। ওদের আপনার বিশ্বাস করা না করাতে কিছু আসে যায় না। मेरे साथ में যিশুর সাথে যার সম্পর্ক আছে, তার যদি জীবন পরিবর্তন না হয়, কি হয়? জীবন পরিবর্তন যদি না হয়, তাহলে যিশুকে বাইবেলটা দিয়ে গেছে আমাদের একটা মিথ্যা আছে। আমার সঙ্গে আছে? যদি আমি যিশুর সাথে থেকে আমার জীবন যদি পরিবর্তন না হয়, তাহলে বাইবেল কি আছে? মিথ্যা। যে যিশুকে গ্রহণ করবে সে যিশুর সঙ্গে চলে, যে যিশুর সঙ্গে চলবে সে পরিবর্তন হয়। হালেলুয়া। তো যিশু 3 দিন আগে বলে গেছিল, অনেকে কান্নাকাটি করেছে যিশু মার গিয়া মার গিয়া মার গিয়া বলে। কিন্তু বাইবেলে যখন আমরা যাব, আমরা প্রত্যেক ব্যক্তি যিশুর ব্যাপারে কি বলে? কিছু না কিছু লিখেছে। আর যারা লিখেছে তারা নর্মাল ব্যক্তি নয়, তারা কি আছে? অনেক হাই ফাই লোক। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী কোনো কিছু লিখছে, আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু লিখছে, তার মানে কি করছে? সে একদম খুব প্রমিনেন্ট, তার কথাকে কি করবো আমরা অগ্রাহ্য করতে পারবো না। তো তার মানে কি? সে একটা অনেক হাই স্ট্যাটাস মেইনটেইন করে। তো সেই সময়তে যারা বাইবেল লিখেছে তারা কিন্তু নর্মাল ব্যক্তি ছিল না। যে যিশু একজন নর্মাল ব্যক্তি, সেই চিঠিকে আমি এখানে লিখতে যাবো, আমাদের খেয়ে কাজ নেই। কিন্তু তারা কি করেছে? তারা যিশুকে দেখেছে আর কি করেছে? বিশ্বাস করতে পারছে না, মরা ব্যক্তি জীবিত কি করে হতে পারে? যিশু কি করছে? নিজের হাতকে দেখিয়েছে আর বলেছে, দেখ যে পেরেক থেকে আমাকে মারা হয়েছিল, আমার হাতে এখনো সেই ছিদ্র আছে। ছিদ্র তো আমার হাতে পড়েছে, কিন্তু আমার জীবনকে ছিদ্র করতে পারেনি। তো আমরা মতি রচিত সুসমাচার মাতি ওটার 28 অধ্যায় 1 পদ আমরা পড়বো। মাতি 28 सबत के दिन के बाद, सबत के दिन के बाद, सप्ताह के पहले दिन, सप्ताह का पहला दिन, पाँव फटते ही मरियम मगदलिनी और दूसरी मरियम कब्र को देखने आई। कब्र 5। स्वर्गदूत ने स्त्रियों से कहा, मत डर, मैं जानता हूँ कि तुम यीशु को जो क्रूस पर चढ़ाया गया था ढूंढते हो। वो यहाँ नहीं है।
देखो कब्र এখন কি আছে वो कब्र अभी भी है पर जब मरियम मगदलिनी थी जब यीशु को कब्र को देखने गई तो कब्र क्या है कब्र खुला অনেকে বলে আমি কোন ঈশ্বরকে মানলে আমার জন্য ভালো হবে আপনার কাছে উত্তর একদম সিম্পল আছে যে ঈশ্বর জীবিত আছে আমি অনেক জনকে নিয়ে জীবনে মেনেছি আমি এমন একটা পাড়াতে বিলং করি আমি সব ধর্মকে কি করেছি সমানভাবে কি করেছি সম্মান করেছি তুই যখন দেখছি তার ব্যাপারে অনেক সময় কি তারা কি হয়ে গেছে মরে গেছে তো মরা ব্যক্তিটাকে কি জিজ্ঞাসা করবো তুই যিশুর ব্যাপারে যখন আমি পড়ি যিশু বলছে আমি আজও জীবিত আছি হালেলুয়া আর এই ব্যক্তি যে মূর্তি আছে সে সেই সময়কার ট্যাক্স কালেক্টর ট্যাক্স অফিসার মানে বলেন আমাদের যখন আজকের এই যখন ডায়ালজিতে যাবেন ট্যাক্স অফিসার তারা অনেক বড় লেভেলে সে কি করছে সে লিখছে যে যিশুর কবরে রেখে গেছে জীবিত হয়ে গেছে আজকে আমাদের প্রচার জানেন কি আছে আমাদের খ্রিস্টান জীবনের প্রচার তিনি আমাদের পাপের জন্য মরেছেন তিনি কবরস্থ হয়েছেন তিনি 3 দিন পরে কি হয়েছে মরণোত্থিত হয়েছে এটাই আমাদের সুসমাচার যে ব্যক্তি নিজে মরেনি সে ব্যক্তি আমাকেও মরবে হালেলুয়া আমার সঙ্গে আছেন আজকের পৃথিবীর মধ্যে খ্রিস্টানরা কেন এত বেশি আছে তারা সত্যকে জেনেছে মেরে সাথ মে আপনি বড় বড় হসপিটালে আমি অনেক আগে বলেছি কাদের আন্ডারে আছে আজকে বড় বড় কলেজ কাদের আন্ডারে আছে আজকে আমাদের বেঙ্গলের টপ লেভেলের স্কুল কাদের আন্ডারে আছে কেন আছে যারা সত্যকে জেনে যায় তারা সত্যের পেছনে দৌড়ায় যদি আপনি প্রভু যিশুকে জেনেছেন আপনাকে লোকের জন্য ভালো করতে হবে আজকে মিশনারিজ আজকে যখন পাঞ্জাবের মধ্যে ফ্লাড চলে এসেছে এত কিছু হয়ে গেছে কত লোকের জমি কত লোকের ধান কত লোকের গম কত লোকের পশু পাখি মারা গেছে কারা আগে এসেছে খ্রিস্টান মিশনারিজ কারা এসেছে যিশু বলছে যদি তুমি আমাকে খাওয়াওনি जब मैं भूखा था तब तूने मुझे नहीं खाना खिलाया जब मैं नंगा था तूने मुझे कपड़ा नहीं दिया এটা কার কথা বলছে মানব জাতির কথা বলছে যদি কেউ প্রভু যিশুর থেকে মানব জাতির কাজ না করে সে কোনোদিন যিশু হতে পারবে না আর তাই জন্য পৃথিবীতে সবথেকে যদি কারো জিনিসে যদি করার যদি থাকে সেটা হচ্ছে প্রভু যিশুকে মানে আনা তিনি জীবিত আছে লোকেরা দেখেছে তিনি জীবিত আছে তাই লোকেরা তার পিছনে কি করছে সেই কাজকে আজও করছে हालेलुया তারপরে পড়ব মার্ক সুসংবাদ 16 অধ্যায় 9 পদ থেকে পড়ব আমরা তাড়াতাড়ি सप्ताह के पहले दिन सप्ताह का पहला दिन ये कौन है सप्ताह का पहला दिन कौन सा है संडे কোন দিন আছে সপ্তাহ প্রথম দিন কি হয় সানডে হয় তো যিশুকে প্রথম সপ্তাহ প্রথম দিন पहला दिन जाके क्या देखा আজকে কেন আমরা সানডে চার্চে আসি বিকজ সপ্তাহ প্রথম দিন কার আছে ঈশ্বর হালেলুয়া মাঝখানের দিন নেই साइड है दिन पहला चीज किसका है परमेश्वर मेरे साथ में है आपका हो सकता है दिन में बहुत प्रॉब्लम है आपके जीवन में अनेक कुछ कष्ट है किंतु पहला क्या करना है सुबह उठ के परमेश्वर आपको धन्यवाद करना है क्या करना है तो सप्ताह को तो दिन का अच्छा हालेलुया हालेलुया तो प्रभु यीशु मसीह को मिलने के लिए सप्ताह का पहला दिन कौन दिन कैसे सप्ताह का पहला दिन हां और कोई लोग दर्द संपत्ति हाँ पढ़ो परंतु सप्ताह के पहले दिन सप्ताह का पहला दिन क्या पहला दिन है क्यों पहला दिन है परमेश्वर आपको पहला दिन मैं कौन हूँ आमी प्रथम আছে তোমার জীবন मेरे साथ में ঈশ্বর আমার কাজ হচ্ছে না আমার কাজ হচ্ছে আমার জীবনের প্রবলেম নেই আমার অসুখ আছে আমার বিসুখ আছে আমার ভালো আছে সব কিছু প্রথমে কি আছে ঈশ্বর मेरे साथ में हालेलुया ঈশ্বর যদি আপনার প্রথম স্থান নেই তার নাম কি আছে বলুন স্বার্থপর আছে প্রথমে স্বার্থপর আছে काम होगा उसके बाद परमेश्वर को देखो অনেকে আছে না আমার যতক্ষণ কাজ হবে না আমি চার্চে যাব না আমার যতক্ষণ কাজ হবে না আমি ঈশ্বরকে ডাকনে वाला नहीं আর সেই ব্যক্তি আজও দুঃখী আছে ঈশ্বরকে কোনোদিন অপশনে রাখবেন না
ঈশ্বর ইজ আ প্রায়োরিটি আছে আপনাকে জীবন দেনে আপনার আছে ঈশ্বর হালেলুয়া হালেলুয়া যে ব্যক্তি মনে করেন আমার হবার পরে আমি যাব আমার হয়ে যাওয়ার পরে আমি যাব সেই ব্যক্তির মতো মূর্খ পৃথিবীতে আর সে ব্যক্তি আমি তো এই মানে সপ্তাহ কোন দিন है পহেলা দিন পথ হাঁটতে মানে কি হচ্ছে একদম ভোরবেলা আর রাতের মধ্যে যে ফারাকটা হয় সূর্য উঠছে আর অন্ধকার ঘুচছে ওই সময়টায় ঈশ্বর নিজে কি করেছে ঈশ্বর নিজের আশ্চর্য কাজ দেখিয়েছে मेरे साथ में है हालेलुया कौन कौन पहला स्थान देते नहीं मैं पहला स्थान आमी प्रथम स्थान सच और बात बाकी रहे पहला स्थान नहीं अपने जीवन में ईश्वर को बोलिए परमेश्वर को कहिए कि ईश्वर आमी जन हमारे जीवन में प्रथम स्थान का के तो आपको दे ये जीवन किसका है आज अच्छा है कल अच्छा नहीं रहेगी कोई गारंटी नहीं है पर मैं आपको बोल रहा हूं अगर आपका विश्वास प्रभु यीशु मसीह में भी है अगर आप जहर नहीं पिएंगे और जहर काम नहीं करेगा फायदे में लेकर मैं नहीं बोल रहा हूं इसका मतलब क्या कोई अगर मारने भी आएगा आपको वो आपको कुछ नहीं कर सकता मेरे साथ में है ये प्रभु यीशु मसीह का वादा है और के मरा व्यक्ति को আপনাকে বাক্য দিচ্ছে জিন্দা হালেলুয়া আর সবাই যতদিন একই কথা কি বলছে সপ্তাহটা পরে দিন কি দেখছে কবরের মধ্যে সপ্তাহ প্রথমে দিন কি দেখছে কবরে তাহলে কি হয়েছে তাহলে কে আছে বাইবেল বলছে ইয়েশু জিন্দা है যিশু কি আছে জীবিত আছে জিসাস ইজ अलाइव हालेलुया আমার সঙ্গে আছেন मेरे साथ में है ঠিক আছে আমি জীবিত থাকতে চাই মৃত্যু আসবে কিন্তু মরার পরে একটা জীবন আছে সেটা নরকে নয় সেটা মরার পরে আমি কাঠবিড়ালি হয়ে যাব মরার পরে আমি বিড়াল হয়ে যাব এই নয় আমি মরার পরে আরো সুন্দর একটা মানুষ আমার ঈশ্বর যদি সুন্দর আছে আপনি কি মনে করেন আপনাকে ইঁদুর বানাবে আমার ঈশ্বর এত বিউটিফুল আছে আপনি তার একটা পাহাড়ে গেছেন পাহাড়ে যান আর দেখুন ঈশ্বর কি সুন্দর সৃষ্টি করেছে ঈশ্বর যদি এত সুন্দর পাহাড়কে বানাতে পারে আর আপনি মরে গেলেন আপনাকে ইঁদুর বানিয়ে দেবে পিঁপড়ে বানিয়ে দেবে আপনার কি মনে হয় ঈশ্বর এরকম আছে একটা মায়ের চোখে সন্তান যতই ভুল করুক না কেন মা যদি তাকে বলতে পারে না আর যে ঈশ্বর আপনাকে বানিয়েছে সে আপনাকে ঈশ্বর বানিয়ে দেবে কেন কি আপনি পাপ করেছেন আমার সঙ্গে আছে ईश्वर आपको नहीं छोड़ देगा परमेश्वर आपको प्यार करता है वो किसने बताया प्रभु यीशु मसीह इसलिए ये जो सलीब है ये क्रॉस है इसमें देखिए जीसस नहीं है जे जे क्रूसेर মধ্যে এখনো যিশুকে দেখতে পান তার মানে এখনো যিশুকে কি দেখেনি জীবন্ত দেখি যদি আপনি ক্রুশের মধ্যে যদি যিশুকে দেখেন তার মানে আপনার মরা জীবন আপনার বিশ্বাস কি আছে এখনো মরা আছে इसलिए देखिए क्रूस में जीसस नहीं है क्योंकि यीशु नहीं है वो क्या है जिंदा है तो जीवित আছে জীবিত ব্যক্তি কোন ক্রুশে থাকে না হালেলুয়া ক্রুশের মধ্যে কি থাকবে শুধু ক্রুশ থাকবে কারণ যিশু তো আপনার আর আমার মধ্যে থাকবে না বলছে हालेलुया मेरे साथ में है तो वो आपको जिंदा रखना चाहते हो नहीं आपने की बोलते चाहे जीवित रखते चाहे সৌভাগ্য না আমাদের ঈশ্বর এত সুন্দর আমার কথা এত ভাবে সারাদিন ঈশ্বরকে ভাবি না কিন্তু এখন ঈশ্বর কি বলছে আপনার সাথে কথা বলতে চাইছে যে আমি তো জীবনে কি হয়ে যাই আমি তো জীবনের জ্যোতি হয়ে যাব হালেলুয়া কারা কারা চাই ঈশ্বর আমার জীবনের জ্যোতি হয়ে যাবে আমার জীবন যেমন আছে কিন্তু আমি জানি ঈশ্বর আমার জীবনে কি করবেন জ্যোতি হয়ে আসবে যদি মনে করেন যে না আমি চাই আমার জীবন ঈশ্বর জ্যোতির মতো করতে আপনার চোখকে বন্ধ করুন আপনি आंखों को बंद करें আর ঈশ্বরকে বলুন ঈশ্বর আমার অন্ধকার জীবনে তুমি কি করো তুমি আলোকিত করো मेरे जीवन को तुम रोशनदार करो আমার জীবনে এত তুমি জ্যোতি দিয়ে দাও আশেপাশের অন্ধকার যেন কি হয়ে যায় ঘুচিয়ে যায় আমার মধ্যে যে বিশ্বাস কমে আসছে যে আমার কিছু হবে না আমার কি হবে সেই আলো দিয়ে যে সকল অবিশ্বাসকে তুমি বিশ্বাসে পরিবর্তন করো কেউ আমার সাথে থাক না থাক তুমি আমার সাথে থাকো আমি এটা বিশ্বাস করি আমার জীবনকে তুমি আলোকিত করো আসলে চোখ বন্ধ করো আপনি आंखों को बंद करें